আমি কিছু করিনি। চ একে দেখো এগোচ্ছে না। রামটেক মনেস্ট্রি সিকিমের সব থেকে বড় আর 4900 ফিট উঁচুতে। তো ভগবানের ইচ্ছা নেই যে আমরা আজকে এই ট্যুরে কিছু ভালো কিছু উপভোগ করতে পারবো, তাই জন্য হয়তো সেটা হলো না। প্রচন্ড ঠান্ডা ওয়েদারে সবার আগে তোমাদেরকে জানাই গুড মর্নিং। ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং। বাইরেটা দেখো একবার, শুধু কুয়াশা। মানে আমরা যদি কালো না পরে অন্য কিছু করতাম আমাদের বোধহয় আর দেখা যেত না। এতটাই ঠান্ডা আর এতটাই কুয়াশা দেখা যাচ্ছে বাইরে। মুখ দেখো ধোঁয়া বেরোচ্ছে। তো তোমাদের ফার্স্ট পার্টটা কেমন লাগলো? আমাদের ট্রেন জার্নি আর হোটেলের ট্যুর কেমন লাগলো? গ্যাংটকের ফার্স্ট দিনটা তোমাদের কেমন লাগলো আর ট্রেন জার্নিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। যারা এখনো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। আর যারা আমাদের প্রথম দেখছো তাদের জন্য জানাই আমি শান্তনু, আমি পূজা, তোমরা দেখছো দা পুশাকস ডায়েরিজ, অলওয়েজ বি ইন লাভ। তো চলো শুরু করা যাক গ্যাংটকের সেকেন্ড ডে জার্নি। আর আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কি কি পারমিশনের জন্য কি লাগছে, কি কি ডকুমেন্টস এখন দরকার, সবকিছুর আপডেট আজকে আমাদের ভিডিওতে থাকছে। তো চলো যাওয়া যাক ব্রেকফাস্ট করতে আগে। আজকের ওয়েদার ভীষণ খারাপ আর আমাদের যাওয়ার কথা ছাঙ্গু। জানি না কত দূর যেতে পারবো, কারণ কাছেও কিছু দেখা যাচ্ছে না, এতটাই খারাপ ওয়েদার। দেখে নেওয়া যাক আজকে ব্রেকফাস্টে কি কি রয়েছে। প্রথমেই রয়েছে জুস আছে, চা রয়েছে, আর রয়েছে লুচি। এটা পুরি নয়, এটা লুচি। সব জায়গায় পুরি পুরি, আমাদের এখানে লুচি, একদম বাঙালি লুচি। ছোলার ডালের না ঘুগনির মতন তরকারি, তাই তো। আর ডিম সেদ্ধ। তো চলো ঝটপট গরম গরম ব্রেকফাস্ট করে নেওয়া যাক। A few moments later. তো আমরা ব্রেকফাস্ট করে হয়ে গেছে। তো আমাদের ড্রেস চেঞ্জ দেখতে পাচ্ছ, ড্রেস চেঞ্জের সাথে সাথে পুরো প্ল্যান চেঞ্জ। মানে সেই বলে না যে হ্যাঁ তীরে এসে তৈরুল একটা আছে, আর যদি ভগবানের ইচ্ছা না থাকে তাহলে কোনো কিছুই পাওয়া যায় না। তো হয়তো ভগবানের ইচ্ছা নেই যে আমরা আজকে এই ট্যুরে কিছু ভালো কিছু উপভোগ করতে পারবো, তাই জন্য হয়তো সেটা হলো না। আচ্ছা দেখা যাক, যেটুকুনি ট্যুর এখন প্ল্যান করা হলো, মানে ইমিডিয়েট প্ল্যান পুরো চেঞ্জ। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি কিছু লোকাল সাইট সিন করতে গ্যাংটকের। ওয়েদার প্রচণ্ড খারাপ, খুবই খারাপ। মানে এতই ওয়েদার খারাপ যে এখন বাজে 10টা, 10:30। তো সেই 10:30টার সময়ও সামনের কিছু দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। সকালে তো তোমাদের দেখালাম কতটা কুয়াশা ছিল, তো এখন আরও কুয়াশা বাড়ছে আর রাস্তা পুরো জল। তো সেই জন্য আমাদের কোনো বরফের জায়গায় আজকে যাওয়া যাবে না। ইভেন ছাঙ্গু যাওয়ার রাস্তাতেও, মানে আমাদের আজকে ছাঙ্গু যাওয়ার প্ল্যান ছিল, তো ছাঙ্গু যদি পারমিশন দেওয়া হচ্ছে না। তো আমরা ভেবেছিলাম হয়তো 15 মাইল বা যেটুকুনি যেতে পারবো, সেটাও হচ্ছে না, কারণ ওই রাস্তা পুরোটাই বরফে ঢাকা, যেটার জন্য কোনো পারমিশন দেওয়া হয়নি ওই রাস্তাতে ঢোকার। আজকে নাকি কোনো গাড়ি ওইদিকে যাচ্ছে না। মনটা সবাইকারই খারাপ হয়ে গেল, কারণ একটা ভেবে আসা যে বরফ নিয়ে, আমাদের তো মেন মানে অ্যাট্রাকশন বরফটাই, তো সেটাই যখন হয়নি মনটা একটু খারাপ। তো আজকে বেরিয়ে পড়েছি একটু অন্য রুমে বসে থাকার তো কোনো মানে দাঁড়ায় না ঘুরতে এসে। তো সেই জন্যে রুমে না বসে থেকে একটু লোকাল সাইট সিন করবো, তারপর মেলে যাব। দেখা যাক কি হয় আজকের দিনটা। কালকের দিনটার জন্য অন্য কিছু ভাবা হয়েছে, তো সেটাও তোমরা দেখতে পাবে কালকে কি হচ্ছে। তো চলো যাওয়া যাক, যেতে যেতে বাকি কথা আমার রাস্তায় হবে। এখন চলে এসেছি রামটেক মনেস্ট্রিতে। এখানে গাড়ি অ্যালাউ করে না, তো গাড়ি নিচে রেখে আমরা এগিয়ে চলছি এই রাস্তা ধরে এগোতে হবে। রামটেক মনেস্ট্রিতে ঢোকার মুখে একটা চেকপোস্ট আছে, তো আমরা কতজন আছি সেটা লিখে দিয়ে যেতে হবে। এখানে একটা দোকান রয়েছে, কি সুন্দর ফেংশুই জিনিস। এই যে দেখ, নমস্তে নমস্তে করছে। আমরা এখান থেকে দুটো লিটল বুদ্ধা কিনেছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য। সিকিম হ্যান্ড, কি সুন্দর ফুলের গাছ রয়েছে, বোঝা যাচ্ছে না এটা কি ফুল। দেখতে অনেকটা জবার মতন গাছের পাতা, কিন্তু ফুলগুলো দেখতে পুরো তোপো তোপো গোলাপের মতন। দূরে যে গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানে সেই গাছটাই কাছে রয়েছে, তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম।
তো আগেই বললাম আজকে ওয়েদার প্রচণ্ড খারাপ, কুয়াশা। এখানটার অবস্থা দেখো, এই রাস্তা দিয়ে উঠে এলাম আমরা আর কুয়াশা পুরো ভর্তি। তো আমরা প্রায় উঠেই এসেছি, যেহেতু রাস্তাটা খুব খারাপ তাই একটু কষ্ট হচ্ছে উঠতে। এখানে দেখো পাথরে কিছু সিকিমিজ ভাষায় বা কোনো মন্ত্র কিছু লেখা রয়েছে। চলে এসেছি, ওই যে সোজা দেখা যাচ্ছে রামটেক মনেস্ট্রি। তো আমরা চলে এসেছি রামটেক মনেস্ট্রিতে। এই যে রামটেক মনেস্ট্রির এন্ট্রি পয়েন্ট, ধর্মচক্র সেন্টার। আর এখানে এনাদের যে হলি স্তম্ভটা থাকে, স্তম্ভ যেটা মোটামুটি অনেক মনেস্ট্রিতেই দেখা যায়, এই স্তম্ভটা, সেই স্তম্ভ এটা। এন্ট্রি ফি 10 টাকা করে টিকিট কেটে আমরা এগোতে শুরু করলাম। তো এই যে মনেস্ট্রির ভেতরটা, কি করছে এনারা, পয়সা ছুটছে উপরে। এখানে উপরে পয়সা ছুটতে পারবি, দেখ ওরা ছুটছে। এখানে আমরা এসে দেখছিলাম যে বুদ্ধিস্টরা এখানে দাঁড়িয়ে ওপরটাতে পয়সা ছুটছিল। তো সেটা হয়তো কিছু নিয়ম আছে বা কিছু আছে ঠাকুরের কাছে। তো সোনুও চেষ্টা করছে এখন। পারেনি। মনেস্ট্রিটা খুব সুন্দর আর অনেকটা বড় জায়গা। এখন শান্তনু ট্রাই করেও হলো না, এবার পূজার ট্রাই। চল বাবা, আমি তাও কাছে হয়েছে, এদের কারুর কাছে অব্দি যাচ্ছে না। তোর যেমন করে মনে হচ্ছে পৌঁছবে সেরকম করে পৌঁছানোর চেষ্টা কর। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আয় গুটি। ব্যর্থ চেষ্টা হচ্ছে। এবার গোপাল দা এসছে ট্রাই করার জন্য, তারপরে বৌদি লাইন দিয়ে আছে, বৌদি ট্রাই করবে। ইয়ে হয়েছে, গোপাল দা করছে। পায়রারা খেতে এসছে আর গুড্ডি ট্রাই করছে একটা ছোট্ট টাকা ছড়ার জন্য। ছোট্ট হচ্ছে না, বাবাইকে দিয়ে দাও, বাবাই করে দেবে। এখানে সবাই থাকেন বোধহয়, সব ঘরগুলো রয়েছে চারিদিকে। এই জেলেরা সবাই ড্রেস পরেও দাঁড়িয়ে আছেন ওইদিকে দূরে। সিকিমে যতগুলো মনেস্ট্রি রয়েছে তার মধ্যে রামটেক মনেস্ট্রি হলো সব থেকে বড়, আর এটি প্রায় 4900 ফিট উঁচুতে। মনেস্ট্রিটা যেমন বাইরে থেকে দেখতে খুব সুন্দর, তেমনি ভেতরটাও কিন্তু খুব সুন্দর। যেহেতু ভেতরে ভিডিও অ্যালাউ নয়, তাই ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। মনেস্ট্রি থেকে বেরিয়ে এবারে আমরা নিচের দিকে যাচ্ছি, যেখানে আমাদের গাড়ি রয়েছে। আর মনেস্ট্রির পাশেই এখানে একটা বড় ইনস্টিটিউট আছে, নালন্দা ইনস্টিটিউট। এখান থেকে কিন্তু আশেপাশের ভিউটা খুব সুন্দর, যদিও সেটা আমরা গুগলে দেখেছি ছবি, কিন্তু এখন আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কারণ এতটাই আশেপাশে কুয়াশা যে কোনো ভিউই দেখা যাচ্ছে না। তো এই যে দেখো, এইটা হলো ইনস্টিটিউটটাও বেশ কেমন একটা মনেস্ট্রির মতনই দেখতে। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক। পাহাড়ি রাস্তায় উঠতে যতটা কষ্ট, নামতে কিন্তু ততটাই সোজা। একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখার জন্য দাঁড়িয়েছি। এই ব্রিজটা আসলে এমনি রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের মনে হলো যে একটু দেখি, তো দাদাকে বললাম, তারা বলে হ্যাঁ অবশ্যই আমরা দাঁড়াবো এই হ্যাঙ্গিং ব্রিজটা। তো যাওয়া যাক ওপরে হ্যাঙ্গিং ব্রিজে। আর নিচে একটা নদীর সমানে আওয়াজ হয়ে যাচ্ছে বেশ বড়। তো চলো সবাই মিলে যাই আমরা। দায় থাক, নিচ থেকে ছবি তুলবি ওখানে। এরকম একটু জঙ্গল টাইপের রাস্তা, সেটা পেরিয়ে যেতে হচ্ছে। এসে গেছি হ্যাঙ্গিং ব্রিজে। তুলছে দেখো কেমন, এটা
আর সবাই ভয় পাচ্ছে, এতই দুলছে এটা, হাঁটতে গেলে একটু ভয় লাগছে। আমি কিছু করিনি, চ চ চ, একে দেখো এ করছে না। মাঝখান দিয়ে যাও, নড়ো না। চলে আয়, চলে যা বাপির কাছে, ভয়তেই গেল। কি হয়েছে তো দিদিকে দেখ, চোখ বন্ধ করে কাকিমা ফিরছে, ভয় পাচ্ছে দুলছে বলে। আর একটু দুলিয়ে দি। লোহার হ্যাঙ্গিং ব্রিজও যে এতটাই নড়ে আমার কোনো ধারণাই ছিল না। সত্যি মায়ের মতন আমিও ভীষণ ভয় পেয়েছি। আমরা ঘুরে চলে এসেছি, বেশ ভালো লাগলো মনস্ট্রিটা, তো এখন আমরা লাঞ্চ করে চলে এসেছি, কারণ এখন খেয়ে দিয়ে দেখি কি করা যায়, বিকেলের লাইনে যাবো কিনা। চলো দেখি না যাক লাঞ্চ আজকে কি কি আছে। মেনু প্রায় একই থাকে, রাতের মেনু, ডিনার, সকালের মেনু প্রায় একই সব। ডাল, আলু চিপস, এটা কিসের চচ্চড়ি না? বাঁধাকপি, বাঁধাকপি বেগুন আলু দিয়ে চচ্চড়ি, আর মাছের কালিয়া আজকে, চাটনি আর পাঁপড়। 6.5 hours later. তো আমরা এখন ডিনার করতে চলে এসেছি। লাঞ্চের পর আমরা আবার মেলে গেছিলাম, কিন্তু সেখানকার ভিডিও আর করিনি কারণ বৃষ্টি পড়ছিল। তো ডিনারে আছে রুটি, ডাল, ফুলকপি আলুর তরকারি, চিকেন, পায়েস। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। যেহেতু আজকের প্ল্যানটা পুরো ক্যান্সেল হয়েছে, তাই কালকে ভালো কিছু প্ল্যান আছে।